কৃষ্ণদাসের মহামায়া ছিল অতি পরম ভক্তিবতী। তারা তাদের ছেলের নাম এমন রাখবেন না। বাবা কি করছে? বাবা বলে আজ থেকে আমি আমার ছেলের নাম রাখবো কৃষ্ণ। মা বলে না, ও নামটা ভালো নয়, ও নাম রাখা যাবে না। বাবা বলে ঠিক আছে, কৃষ্ণর নাম রাখতে হবে না, আজ থেকে ছেলের নাম হবে কানাই। না না, ও নামটা কেমন কেমন লাগছে, ওর নাম ভালো না। মা বলে ও নামও ভালো না। বলে ঠিক আছে, কানাই নামও রাখতে হবে না, আজ থেকে ছেলের নাম হবে গোপাল। না না, ও নামটা কেমন কেমন অনেকের আছে, ও ভালো না, ও নাম কেমন। এখন বাবা করছে কি, একদিক থেকে নাম বলে যাচ্ছে, মায়ের আর পছন্দ হয় না, মার আর পছন্দ হয় না। এখন রেগে গিয়ে কৃষ্ণদাস বলে বলে দূর বাবা, তোমার ছেলে এবার তুমি নামকরণ করো, আমি পারবো না। আজকে মহামায়া করছে কি, ছেলের নামকরণ করছে। মহামায়া বলছে আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম মাধব। রাধে। বাবা কৃষ্ণদাস বলে হ্যাঁ গো মহামায়া, এই যে কৃষ্ণ, কানাই, গোপাল, মাধব, তা বলি এতগুলো নামের মধ্যে পার্থক্য কি গো বাবা? পার্থক্য রয়েছে? সবই তো ভগবানের নাম, তাহলে পার্থক্য কোথায়? মাধব মহামায়া করছে কি, বলছে না ওই মাধব নামটাই ভালো, ওই নামটাই থাকবে। এবার দেখতে দেখতে বাবা ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন মায়েরা বলুন তো, বাচ্চারা ক বছরে কথা বলে? ক বছরে কথা বলে গো মায়েরা? মায়েরা খুব ভালো করে জানেন, 1-1.5 বছরে কথা বলে। ছেলেটার হলো কি বাবা, মাধবের 5 বছর হয়ে গেছে, এখনো ছেলে কোনো কথা বলে না, মা বলে না, বাবা বলে না, কোনো কথা বলে না। ছেলে যখন কথা বলছে না, মহামায়ার আবার রাগ হলো। নিজ জগন্নাথ মন্দিরে ছুটে গিয়ে জগন্নাথের মন্দিরে গিয়ে বলল, জগন্নাথ কেন এমন হলো? জগন্নাথ 24টা বছর অপেক্ষা করার পরে তোমার কৃপায় কৃপা করে একটা সন্তান আমি পেয়েছি। যদি বা তুমি আমায় একটা সন্তান দিলে, ছেলের 5 বছর হয়ে গেল এখনো কথা বলে। কি গো মাইরা, নারী জীবনে যদি মা ডাকটাই না শুনতে পেল, তার নারী জীবনটাই বৃথা। জগন্নাথের চরণে কাঁদতে কাঁদতে বলছে, কেন এমন সন্তান তুমি আমায় দিলে, যে ছেলে আমায় মা বলে ডাকবে না? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না কেন এত দুঃখ দাও, আমার মনের বেদনা আমি সইতে পারি না, ও হে দয়াময়, কৃষ্ণদাস কথাটা শোনা মাত্রই মন্দিরে গিয়ে বললেন, মহামায়া এ তুমি কি বলছো মহামায়া? বারবার করে ভগবানের কাছে যে বলছো, তোমার মনে আছে যখন তুমি পুরী ধামে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে কি মানত করেছিলে মনে আছে? কি গো মায়েরা, কি মানত করেছিল? জোরে বলুন। যদি আমার সন্তান হয়, তোমার মন্দিরে এসে আমি তোমায় পূজা দিয়ে যাব, তোমায় সেবা দিয়ে যাব। যেই না কথাটা মনে করিয়ে দিয়েছে, মহামায়ার কপালে আধাই রে, একদম ভুলে গিয়েছিলাম স্বামী, আমি আর বিলম্ব করব না, আমি কালই গিয়ে জগন্নাথকে পূজা দিয়ে আসব। হ্যাঁ,
অনেক হয়েছে, তোমাকে আর যেতে হবে না। ঘরে ছোট ছেলে আছে, মাধব আছে, তুমি বলো ওকে দেখো। আমি কি জগন্নাথকে পূজা দিয়ে আসবো? আমার পুটলিটা সকালবেলা বেঁধে দিও, পুটলিটা বেঁধে দিও আমাকে। এইবার পরের দিন সকালে করলো কি, পুটলি বেঁধে দিয়েছে। কৃষ্ণদাস সবে বাবা যাবে, যাবার জন্য বাড়ির বাইরে সবে একটা পা রেখেছে, আর একজন পিছন থেকে কাঁচা টান দিচ্ছে। ছাড় বলছি, ছাড় বলছি। পিছন ঘুরে তাকিয়ে দেখে কি তার ছোট 5 বছরের ছেলে মাধব এসেছে। আরে বাবা ছাড় ছাড়, আমাকে যেতে হবে। এই ছাড় ছাড় বলছে, বাচ্চা ছেলে মাধব এখন চিৎকার করে বাবাকে ডেকে উঠল, বাবা বাবা। বাবা আমি যাব তোমার সঙ্গে। যেই না বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে, কৃষ্ণদাস ডাক দিলেন, মহামায়া এই যে শুনছো গো? আরে কোথায় গেলে? ছুটে এসো, ছুটে এসো। এই দেখো দেখো, তুমি যে বলছিলেন তোমার ছেলে কথা বলে না, তোমায় মা বলে ডাকতেন, আজকে দেখো আমি সবে ভগবানকে পূজা দেব বলেছি, যাচ্ছি। এখনো কিন্তু যাইনি মা, সবে যাচ্ছে, বাড়ির বাইরে একটা পা সবে রেখেছে। এতেই যদি ছেলে বাবা বলে ডাকে, ভাবতে পারছো মহামায়া, যদি একবার ভগবানকে পূজাটা আমি দিই, না জানি আমার ছেলে কত কথা বলবে। ও স্বামী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। এখন মাইরা কি হয়, ঘরে ছোট ছেলে থাকলে, বাচ্চা ছেলে থাকলে একটু বায়না ধরে না। এখন ছেলে বাবার কুচিটা ধরে টান দিয়েছে, বাবা আমি তোমার সঙ্গে যাব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। বাবা বলে, শোন খোকা, তুই বাচ্চা ছেলে, কোথায় যাবি? হারিয়ে যাবি, তার থেকে বরং তুই তোর মায়ের সঙ্গে থাক, তোর কে লাগবে বলে আমি তোর জন্য এনে দিয়েছি। বলে না না বাবা, কি কি লাগবে? আমার তো সবকিছুই আছে। বলে কি লাগবে তোর বল না, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যা লাগবে আমি তোর জন্য তাই এনে দেব। দেখুন বাবা, যেমন বাবা মা তার তেমন ছেলে। ছেলে বলে ওঠে, বাবা গো, খেলা করার জন্য তো হাতি ঘোড়া বাঘ ভাল্লুক অনেক খেলাধুলার জিনিস আছে, কিন্তু আমার যে খেলার সঙ্গী, আমার সঙ্গে যে খেলা করবে, আমার যে বন্ধু, সে বন্ধু আমার নাই। তাই যদি এনে দিতে পারো আমার একখানা বন্ধু, তুমি আমায় এনে দিও, এটাই আমি তোমার কাছে। বাবাও এদিক ওদিক বুঝলো না, ছেলেকে কথা দিয়ে দিয়েছে, খোকা ঠিক আছে, তুই ঘরে মায়ের সঙ্গে থাক, তোর জন্য আমি বন্ধু এনে দেব। এখন বাবা করলো কি, পুরী ধামে রওনা দিয়েছে। এই পুরী ধামে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে সেবা দিয়ে পূজা দিয়ে বাড়ি ফিরে আসবে। মনে মনে ভাবছে, এই রে ছেলেকে কথা দিয়ে এসেছে কি তোর জন্য বন্ধু নিয়ে যাব। এখন মাইরা আজকালকার দিনে দেখবেন, টাকা চাইলে টাকা পাওয়া যায়, খেলনা চাইলে খেলনাও পাওয়া যাবে, বন্ধু চাইলে আর বন্ধু পাওয়া যায়? কোথায় পাবে প্রকৃত বন্ধু? বাবা দেখছে কি, সেই পুরী ধামে একটা পটুয়ার মতন এক কোণে বসে আছে। দূরে দেখে এক পটুয়া, ওই না বসিয়া কে কোণে, বসিয়া কে কোণে, দূরে দেখে কি পটুয়া, বসিয়া কোণে, বসিয়া কোণে। দূরে দেখে এক পটুয়া, বসিয়া কে কোণে, বসিয়া কে কোণে। দূরে দেখে কি পটুয়া, বসিয়া কোণে, বসিয়া কোণে। নানা বিধ পুতুল লইয়া, নানা বিধ পুতুল লইয়া, আছে সেইখানে, আছে সেইখানে। আছে
ঘোড়া বাঘ ভাল্লুক আমার লাগবে না। ওই কালো মতো কি দেখে ও এটা তো জগন্নাথ মূর্তি গো, বলে ওই জগন্নাথটাই আমাকে দাও। কি গো মাইরা, বাচ্চা ছেলে যা বোঝাবে তাই বুঝবে। ছেলেকে গিয়ে বলবো এটাই তোর বন্ধু। এদিকে ছেলেটা করে কি, বন্ধু আসবে বলে তার জন্য সুন্দর করে আসন বিছিয়ে রেখেছে। বাবা যাই গিয়েছে, দূর থেকে ছেলে বাবাকে দেখেই ছুটে গিয়েছে, বাবা 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 তুমি আমার জন্য বন্ধু এনেছো তো? কোথায় আমার বন্ধু? আরে খোকা আছে আছে। আরে কোথায়? খোকা এই পুটুলির মধ্যে আছে। পুটুলির মধ্যে আমার বন্ধু? বলে হ্যাঁ, এই পুটুলির মধ্যেই তোর বন্ধু আছে। বাবা বললো কে ওই জগন্নাথ মূর্তিটা বের করে দিয়েছে, ছেলের হাতে তুলে দিয়ে বলল খোকা আজ থেকে এটাই তোর বন্ধু। দেখবেন মাইরা, এই জগৎ সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন জগৎ সংসার আপনাকে চিনবে। এই সংসারে ভাই বলুন, বাবা বলুন, মা বলুন, আত্মীয় স্বজন যেই বলুন না কেন, যতদিন সংসারে আপনি খাটতে পারবেন, দিতে পারবেন, ততদিন সংসারের কাছে আপনি খুব ভালো। আর যেই আপনি দিতে পারবেন না, তখনই সঙ্গে সঙ্গে বাইরে বারান্দায় একটা খাটিয়া পেতে দেবে, ওখানে থাকতে হবে, আর নইলে তোমাকে সোজা একেবারে বৃদ্ধাশ্রম। যতই টাকা পয়সা থাকুক না কেন, ধন সম্পত্তি থাকুক না কেন, একবার যদি কেউ কৃষ্ণ ধনকে অর্জন করতে পারে, তার মতো ধনী, তার মতো বড় আর পৃথিবীতে কেউ নেই। একমাত্র সুখী সেই জন যে কৃষ্ণ চরণ শরণ করেছে, যে কৃষ্ণ নাম করেছে, সেই একমাত্র পৃথিবীতে সুখী। আর নইলে সবাই আমরা দুঃখী, সবাই কোনো না কারণে আমরা দুঃখ আছি। বলে সুখী সেই জন যে সুখী রামের দাস, যে কৃষ্ণের দাস, কৃষ্ণের চরণের দাস, সেই একমাত্র সুখী। নিতাই গৌর হরি বল হরি। তাই সবাই ছেড়ে চলে যাবে। পৃথিবীর মাঝে যেমন একা এসেছো, একাই যেতে হবে। ভাই বন্ধু বাবা মা কেউ তোমার সঙ্গে যাবে না। সারা জীবন যদি একজন তোমার সাথে থাকতে পারি, সে আর কেউ নয়, সে হলো এই ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে যদি তুমি ধরে রাখতে পারো, সারা জীবন সে তোমার কাছে বাধা হয়ে থাকবে। ছোট্ট ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দিল, খোকা আমি কেন, তোর মা কেন একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যাব তোকে একা করে। সারা জীবন তোর সঙ্গে যে থাকবে সে হলো এই তোর বন্ধু, এই হলো তোর প্রকৃত বন্ধু। যদি পারিস এই বন্ধু তোর সঙ্গে খেলা করবে, এই বন্ধু তোর সঙ্গে খাবে, এই বন্ধু তোর সঙ্গে ঘুমাবে। আজ থেকে সারা জীবনের মতো এটাই তোর বন্ধু। নিতাই হরি 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 হরি। ছেলেকে তো ভালো করে বুঝিয়ে দিয়েছে। বাবা যখন বলেছে ছেলে বিশ্বাস করে নিল। তাহলে বাবা যখন বলেছে বন্ধু নিশ্চয়ই কথা বলবে, আমার সঙ্গে খাবে, আমার সঙ্গে ঘুমোবে, আমার সাথে কথা বলবে। এবার করেছে কি, মা যখন মাধবকে খেতে দিয়েছে না, মাধব খাবারের থালা নিয়ে এসেছে বন্ধুর কাছে। মনে মনে ভাবছে যদি আমার খিদে পাই তাহলে আমার বন্ধুরও খিদে পাবে। বন্ধুর বদনে গিয়ে তুলে দিচ্ছে, বন্ধু খাও, বন্ধু তুমি একবার খাবে, আমি একবার খাবো। কত অনুরাগ দেখুন বাবা ছেলে। একবার বাবার একটা কথায় বিশ্বাস করে নিল যে বাবা যখন বলেছে বন্ধু আমার সঙ্গে খাবে, খেলাধুলা করবে, তাহলে অবশ্যই খাবে, খেলাধুলা করবে। তাই বদনে তুলে দিচ্ছে আর বলছে, বন্ধু খাও বন্ধু। আরে কি হলো? আরে খাও খাও খাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তো তোমার কোলে খেতে হবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। একই গো, দেখছো বারবার করে বলছে খেয়ে নাও, খিদে পায়। আবার যে ধরে আছে খাবে না, আমি যখন খাই না তখন আমার মা কি করে জানো, আমাকে প্রচন্ড বকে। পারলে আমাকে এক দুটা মারিও, কিন্তু মেরে মেরে আমাকে খাওয়ায়। তুমি আমাকে বাধ্য করো না, কিন্তু খেয়ে নাও বলছি। খাবে না, খাবে না তুমি, আরে খেয়ে নাও। বারবার করে যখন বন্ধুকে বলছে খেয়ে নাও খেয়ে নাও, খাচ্ছে না, রেগে গিয়ে মাধব করেছে কি, ঠাস করে জগন্নাথের গালে একটা চড়। খাবে না তুমি। এখন বাবা এটাই দূর থেকে মা দেখতে পেয়েছে। মা বলে হায় রে, ছেলেটা পাগল হয়ে গেছে। হাত ধরে টানতে টানতে, খোকা এদিকে কি করছিস কি? কেন মা? বাবা বললো বন্ধু আমার সঙ্গে খাবে, আমার সঙ্গে খেলাধুলা করবে, কথা বলবে। কই কিছুতে খাই না তো, ওই জন্য রেগে গিয়ে আমি মেরেছি। শোন বাবা, খাবে, তোর বন্ধু তোর সঙ্গে খাবে, খেলাধুলা করবে, কথাও বলবে। আগে যা ছুটে যা, স্নান করে আয়। কি গো বাবা, ভগবান কিভাবে, তার আগে পদ্ধতি জানতে হবে তো।
মার কথা মতো ছেলে ছুটে গিয়ে স্নান করে এসেছে। মা বলে খোকা এবার সঙ্গে আমার সঙ্গে বল তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে ছেলে বলে মা গো এত বড় কথা আমার মনে থাকবে, একটু ছোট করে বলো না। ঠিক আছে, সবাই বলবেন কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ। একটু হাত তুলে করে করে তালি দিয়ে সকলে, পিছনে যারা বাবারা রয়েছেন তারা সকলে কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ। ছেলে এবার মাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো মা কখন কখন নাম বলবো, কৃষ্ণ নাম কখন কখন করব? আচ্ছা বাবারা সত্যি করে বলবেন কৃষ্ণ নামের কোনো সময় আছে? কোনো সময় আছে? যখন খুশি তোমার যখন মন চাইবে তখন তুমি করতে পারবে, তুমি সংসারের কাজকর্ম করতে 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 পারবে যখন খুশি। চলিতে ফিরিতে বলো কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলো কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে বলো বলুন কৃষ্ণ হয়। জগন্নাথ, উঠিতে বসিতে বলো কৃষ্ণ জগন্নাথ, আবার চলিতে ফিরিতে বলো কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলো কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে বলো কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ 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 বলো কৃষ্ণ জগন্নাথ। মা যখন ছেলেকে শিখিয়ে দিয়েছে ছেলেটা দিবারাত্রি যখন তখন শুধু কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। ভগবান থাকতে পারে গো, ভগবান এসে গেলেন, ভগবান বললেন হ্যাঁ মাধব তুই আমায় ডাকছিস। ভগবান যখন নেমে এসেছে বন্ধুকে পেয়েছে, মাধবের আনন্দের সীমা নাই। বন্ধু এসেছো বন্ধু, তাহলে মা সত্যি সত্যি বলেছিল আগে ডাকতে হবে বন্ধুকে। সারাদিন বন্ধুর সঙ্গে খেলা করলেন, এবার যখন সন্ধ্যা হয়েছে বাড়ি ফিরতে হবে, ভগবান চলে যাবে। বাচ্চা ছেলে মাধব মনে মনে ভাবছে ভগবান যদি চলে যায় আর যদি না আসে, তাই যাওয়ার আগে বুদ্ধি করে বন্ধুর কাছ থেকে একটা কথা দিয়ে দিল কি বন্ধু চলে যখন যাচ্ছ যাওয়ার আগে একটা কথা দিয়ে যাও। কি কথা? কথা দাও যখনই আমি তোমাকে ডাকবো তখন তুমি আমার কাছে আসবে, যখন ডাকবো তখন তুমি আমার কাছে আসবে। ঠিক আছে কথা দিলাম, যখন তুই আমায় ডাকবি আমি চলে আসবো। ভগবান করছে কি এবার মাধবকে বলে মাধব তাহলে তুই আমায় একটা কথা দে। কি কথা? তোকে আমি যখন যা করতে বলবো তোকে তাই করতে হবে। এই দুটো কথা একটু মনে রাখবেন মাইরা, শেষে জিজ্ঞাসা করব। দুই বন্ধুর মধ্যে কথা হয়ে গেল, এইভাবে দেখতে দেখতে আনন্দে দিন কাটে। ওই যে বললাম বাবার সুখ সারা জীবন থাকে না, সুখ হলো সাময়িক, আজ আছে কাল নেই, দুঃখ আসতে বেশি বাকি নেই। ছেলে যখন বড় হচ্ছে বাবা আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলো, এখন এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে বাবা যে আর চলাফেরা করতে পারে না, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, বিছানা শয্যা হয়ে গিয়েছে। এখন মাইয়া যার যখন দেখবেন যাওয়ার সময় হয়ে যায় না, সে ঠিক বুঝতে পারে আমার আর বেশি সময় নেই, এবার চলে যেতে হবে। বাবা যখন একদিন বুঝতে পারলেন এবার আমার আর সময় নেই চলে যেতে হবে, ছেলেকে একবার ডাক দিয়েছে খোকা খোকা। ছুটে এসেছে মাধব, ছুটে এসেছে বাবা তুমি আমায় ডাকছো। তখনকার দিনে ছেলেটা তো একবার বাবা মা ডাকলেই ছুটে আসে। বাবা আমায় তুমি ডাকছো? হ্যাঁ রে বাবা। বলি সারা জীবন তো কেউ তো আর থাকে না, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই হবে। তবে কি জানিস বাবা আমার না বেশি সময় বাকি নেই, আমার কেন জানি না মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ বাঁচবো না, চলে যেতে। তাই যাওয়ার আগে একটা কথা তুই আমায় দিয়ে যাবো। বলো বলো কি কথা? না তুই আমায় কথা দে বাবা, আমি যে জগন্নাথ তোকে এনে দিয়েছি, তুই যে বন্ধু জগন্নাথের চরণ ধরেছিস, আমায় কথা দে তুই সেই জগন্নাথের চরণ ছাড়বি।
আমায় তুই কথা দিয়ে সেই জগন্নাথের তরুণ তুই ছাড়বি না কখনো, ঠিক আছে? কথা দিলাম আমি এই বন্ধু জগন্নাথের তরুণ কখনো ছাড়বো না। সারা জীবন আমি বন্ধুর কাছে বাধা হয়ে থেকে যাব। এই ছেলের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন, আর কথা নেই। হঠাৎ যখন কথা বলতে বলতে বাবার মুখের কথা নেই, নিস্তব্ধ হয়ে গেছে। ছেলেটা বারে বারে গায়ে হাত দিয়ে বাবাকে ডাকে, বাবা ও বাবা এ কি গো, এ কি তুমি এই কথা বলছিলে, কি হলো? কথা কি গো মাইরা? বাচ্চা ছেলে যখন দেখছে বাবার কথা নেই মুখে, থমকে গিয়েছে, চিৎকার করে মাকে ডেকে বলল, মা মা নিতাই গৌর হরি বল হরি বল। মা গৃহকর্ম করছিল, মহামায়া ছুটে এলো সব কিছু ফেলে রেখে, এসে দেখে স্বামীর মৃতর দেহটা পড়ে আছে। স্বামীকে ডাক দিচ্ছে, স্বামী ও স্বামী, এ কি গো স্বামী, তুমি কথা বলছো না কেন? এমন করে আমায় ছেড়ে চলে যাও না স্বামী, তোমার ছোট ছেলে মাধব আছে, ওকে অনাথ করে রেখে চলে যেও না। একদিন এই সংসারের মাঝে তুমি আমায় এনেছিলে, এই সংসারের মাঝে তুমি একদিন আমায় হাত ধরে এনেছিলে, আজ সেই কিনা তুমি সংসারটাকে অন্ধকার করে রেখে আমায় রেখে তোমার ছোট ছেলে মাধবকে রেখে তুমি চলে যেতে পারবে। পাড়া প্রতিবেশী ছুটে এলো, দেখে কৃষ্ণদাস আর বেঁচে নেই। সবাই মিলে চারজনে করে খাটিয়াই করে নিয়ে গেল শ্মশান ঘাটে। শ্রাদ্ধ শান্তি কাজ সবকিছু সম্পূর্ণ করেছে। দেখতে দেখতে বেশ অনেকদিন কেটে গেছে। যখন অনেকদিন হয়ে গেছে, এবার মাধব যৌবনে পদার্পণ করেছে। ছেলে যখন যৌবনে পদার্পণ করেছে, মাও একটু বৃদ্ধ হয়ে গেছে। মা এখন ছেলের কাছে গিয়েছে, খোকা রে খোকা, একদিন এই সংসারের মাঝে তোর বাবা আমায় এনেছে, সেই তোর বাবা তো আমাকে ছেড়ে তোকে অনাথ করে রেখে চলে গেল। বলতে পারছি না আমি কতদিন বাঁচবো। তুই তো অনেক বড় হয়েছিস বাবা, আমি চাই তুই একটা বিবাহ কর। এই বিবাহ করে দুই স্বামী স্ত্রী মিলে সংসার ধর্ম করবে, উভয়ে জগন্নাথকে সেবা পূজা দিবি। আমি দেখে অন্তত শান্তিতে একটু মরতে পারবো। কি গো মাইরা, ছেলে তো বাবাকে মরার আগে কথা দিয়ে দিয়েছে, বাবা আমি বন্ধুর চরণ ছাড়বো না। মাকে কি বলবে? মা আমার কথা বলো না মা, এটা বাদে তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি। তুমি যদি বলো আমি আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আমাকে বিয়ে করতে বলো না। কেন? বলে আমি যে বাবাকে মরে যাওয়ার আগে কথা দিয়ে দিয়েছি, আমি যে বন্ধুর চরণ ধরেছি সে বন্ধুর চরণ ছাড়বো না, তাই তাই আমাকে বিবাহ করতে বলো না। আর আমি এমনিতেও আমি আর এখানে থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। ওই বৃন্দাবনে যাওয়ার জন্য, ভগবানকে দর্শন করার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে রয়েছে। আমি আর এখানে থাকবো না। তাই শেষবারের মতো মার কাছে প্রণাম জানিয়ে বৃন্দাবনের পথে রওনা দিয়েছি হরি নাম করতে করতে। আমি হরি বলবো রাধা মদন হে বৃন্দাবনে গিয়েছিল দুটো বাহু উত্তোলন করে হরি বল বলতে বলতে, আমিও ঠিক সেইভাবে যাব। এইভাবে ওই না ব্রজের পথে এইভাবে ব্রজে
নীলাচল নীলগিরি পর্বতে এসেছে। আর নীলাচল নীলগিরি পর্বতে এসে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিল যে আমি কারোর কাছে চেয়ে খাবো, যদি আমায় দেয় তবে আমি খাবো, নইলে আমি খাবো। ওই নীলাচল নীলগিরি পর্বতে বসে পড়লো, ভগবানের সাধনা করতে লাগলো। কবে ভগবানকে দর্শন করবে, কবে ভগবানকে পাবে। এখন মায়েরা প্রত্যেকদিন ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরে পুরীর পান্ডারা করে কি করে, সোনার থালায় করে, সোনার পাত্রে করে জগন্নাথকে ভোগ দেয়। প্রত্যেক দিনের মতো যখন আজও রাত্রিবেলা ভোগ দিয়েছে, পুরীর পান্ডারা ভোগ দিয়ে কি করে দরজা বন্ধ করে চলে যায়। পরের দিন সকালে প্রসাদ হিসাবে বিতরণ করে। এখন করলো কি, যেই পুরীর পান্ডারা ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বাইরে চলে গেছে, ভগবান করলো কি, নিজের প্রসাদের থালা নিজে হাতে তুলে নিল। প্রসাদের থালা হাতে তুলে নিয়ে সবে যাবে বলে একটা পা বাইরে আগিয়েছে, পিছন থেকে একজন ডাক দিল, দাঁড়াও দাঁড়াও বলছি, ওইখানে দাঁড়িয়ে থাকো। ভগবান তো থরথর করে কাঁপতে লাগলো, কে ডাকতে এমন করে। আস্তে আস্তে ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখে কি, লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছে। লক্ষ্মী দাঁড়িয়ে আছে। একই লক্ষ্মী, তুমি তুমি এমন ভাবে আমায় ডাক দিলে, আমি তো একেবারে ভয় পেয়ে গেলাম। বলে স্বামী, বলি কোথায় যাচ্ছ, কোথায়? আর বলো না লক্ষ্মী, এক ভক্ত নীলাচল নীলগিরি পর্বতে বসে আছে। এখন সে মনে মনে প্রতিজ্ঞা করেছে কারোর কাছে চেয়ে খাবে। কি গো মাইরা, যদি তুমি বলো আমায় একটু খেতে দাও তবেই তোমাকে খেতে দেবে। কেউ বলবে তোমাকে, কেউ যে এসে বলবে একটু খাও গো, তুমি অভুক্ত রয়েছে, কেউ বুঝবে, কেউ তোমায় বুঝবে না। যে বললেও মনের দুঃখ বোঝে না, না বললে কি বুঝবে। তাই জন্য তো আমি যাচ্ছি। আমি হলাম ভক্তাধীন ভগবান, ভক্তের দুঃখ কষ্ট ভগবান সহ্য করতে পারে না। এক ভক্ত অভুক্ত রইবে আর আমি এখানে বসে বসে আনন্দের সেবা গ্রহণ করব, তা কি সম্ভব হয়? তা ঠিক আছে প্রভু, তোমার যাবার দরকার নাই, তুমি এখানে থাকো, থালাটা আমার কাছে দাও, আমি যাচ্ছি, আমি গিয়ে তোমার ভক্ত মাধবকে দিয়ে আসবো। লক্ষ্মী করেছে কি, লক্ষ্মী যেই নীলাচল নীলগিরি পর্বতে পৌঁছেছে, ওই নীলাচল নীলগিরি পর্বতে গিয়ে দেখে মাধব চোখ বন্ধ করে ভগবান কৃষ্ণকে ডাকছে। কবে কৃষ্ণকে পাবে, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরি হিয়ার ভিতরে। প্রভু একবার যদি তোমাকে আমি পাই না, সারা জীবন আমার এই হৃদয়ের মাঝে রেখে দেবে। সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরি হিয়ার ভিতরে। তবে নিরখিব যুগ লোচন। কবে কৃষ্ণ চিতাই গৌর হরি বল, হরি বল। হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাবো,
যখন দেখছে মাধব চোখ বন্ধ করে ভগবানের কীর্তন করছে, ভগবানের নাম করছে, পাশে সোনার থালা রেখে চলে এসেছে। একটা গন্ধ পাচ্ছ না? হ্যাঁ গো মায়েরা, পাচ্ছ না গন্ধটা? একটা গন্ধ বেরোচ্ছে তো। বলি গন্ধটা তো আর এখানে নয় গো, কোথায়? ওই যে ভগবানের যে প্রসাদ রেখে গেছে পাশে, মাধব যে ভগবানের নাম করছে না, ভগবানের নাম করতে করতে গন্ধটা পাচ্ছে। বলি কীর্তন করতে করতে ভগবানের নাম করতে করতে এত সুন্দর গন্ধ, একবার চোখ খুলে দেখি। এই চোখ খুলে তাকিয়ে দেখে পাশে থালা ভর্তি মিষ্টি মিষ্টান্ন ফল রাখা আছে। অভুক্ত ছিল তো মাধব, তাড়াতাড়ি করে সেবা গ্রহণ করে নিয়েছে। এবার সেবা যেই হয়ে গেছে, সোনার থালা পাশে রাখবে তো রাখবে, একেবারে পাশে রেখে দিয়েছে। অন্ধকারের মধ্যে মাধব দেখেনি যে ওটা সোনার থালা। পরের দিন হইচই পড়ে গেল পান্নাদের মধ্যে, চুরি হয়ে গেছে গো, চুরি হয়ে গেছে, ভগবানের সোনার থালা চুরি হয়ে গেছে। আজ পর্যন্ত যা হয়নি তাই হলো এই পুরী ধামের মাটিতে। খবর চলে গেল প্রতাপরুদ্রের কাছে, তখনকার রাজা ছিল প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র বলল, শোনো শোনো, যে পুরীর পান্নারা কাল রাতে ভগবানের সেবার দায়িত্বে ছিল, তারা যদি 24 ঘন্টার মধ্যে থালা না বের করতে পারো, কারাগারে বন্দী করে দেবে। এখন বাবা প্রাণের ভয় সবার আছে, আমরা সব থেকে আমাদের নিজেদেরকে বেশি একটু ভালোবাসি। প্রাণের ভয় সবাই করলো কি, এদিক ওদিক ছুটতে লাগলো, কোথায় গেল থালাটা, কোথায় যেতে পারে এত বড় থালা, কার এত বড় সাহস যে ভগবানের সোনার থালা চুরি করেছে। চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছে, খুঁজছে, নীলাচল নীলগিরি পর্বতে পান্নারা এসেছে। এই দেখছো গো, এই দেখো দেখো, ওই দেখো, ওই জন্যই বলে গো অতি ভক্তি চোরের লোক। ভগবানের থালা চুরি করে আবার কেনা ভক্তি হচ্ছে, ভগবানের নাম করে বেটাকে ধরতো, ধরে নিয়ে চলবে। এখন সবাই মিলে করলো কি, মাধবকে আষ্টে পৃষ্ঠে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা করলো কি, শাস্তি ঘোষণা করে দিল। কি শাস্তি? যে ভগবানের থালা চুরি অপরাধে ওকে সমুদ্র তটে নিয়ে যাও, আর সমুদ্র তটে নিয়ে গিয়ে বেধড়ক মারতে লাগো, তবে দেখো মারা যেন না যায়। সবাই মিলে করলো কি, সমুদ্র তটে নিয়ে গেল টানতে টানতে মাধবকে। সবাই মিলে আঘাত করতে লাগলো, এত আঘাত করতে লাগলো, এত মারতে লাগলো, আঘাত সহ্য করতে না পেরে একবার শুধু বন্ধুকে ডেকে উঠল, বন্ধু বন্ধু দেখা বন্ধু, যেই না একবার বন্ধু বলি ডেকে উঠেছে। এগো মাইরা, ভগবান কি কথা দিয়েছিল মাধবকে, যখন ডাকবো তখন আসতে হবে। ভক্তাদিন ভগবান না এসে থাকতে পারে বাবা। ওই একবার করে বন্ধু বলে ডেকে অচৈতন্য হয়ে গেল মাধব, ভগবান এসে নিজের পিঠটা পেতে দিল। যত আঘাত, যত মার, সবকিছু একা সহ্য করে নিল। এত মার খেয়েছে। সেই দিন রাত্রি ভগবান প্রতাপরুদ্রকে স্বপ্নাদেশে দেখা দিয়ে বললেন, শোনো মহারাজ, যাকে তুমি মারতে মারতে মরে যাওয়ার মতো অবস্থা করেছো, তাকে সমুদ্র তট থেকে তুলে নিয়ে এসো, সুস্থ করো, আর সুস্থ করেই আমার মন্দিরের সেবার দায়িত্ব দাও। রাধে রাধে। ভগবান বলেছে, ভগবানের কথা মতো করলো কি, তাকে তুলে এনে সুস্থ করে মন্দিরের সেবার দায়িত্ব দিয়েছে। এখন বলুন তো মাইরা, আমরা যখন মন্দিরে প্রবেশ করি কেমন ভাবে যাই, সামনে ফিরে যাই না পিছন ফিরে যাই? একটু জোরে বলবেন, পিছন ফিরে যান, সামনে ফিরে যায়। মাধব করলো কি বাবা, পিছন ফিরে যাচ্ছে কেন? বলি যার জন্য এত মার খেলাম তার মুখ দেখবে। আসলে মাধব জানে না যে ভগবানকে একবার ডাকার পরে যে ভগবান এসেছিল, মাধব তো জানে না, সে তো অচৈতন্য হয়ে গেছে। তাই জন্য ভগবানের উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, তাই করছে কি, বলে মুখ দর্শন করবো না, ওই জন্য পিছন ফিরে যাচ্ছে। ভগবান বলে, মাধব একবার তো আমার দিকে তাকে, একবার বলে তোমার মুখ দেখবে। বিনা অপরাধে আমি কত মার খেয়েছি, কত আঘাত সহ্য করেছি, আবার কিনা তোমার মন্দিরের সেবার দায়িত্ব দিয়েছে। তুমি ভাবো কি
তোমার মন্দিরে থেকে তোমায় সেবা দেব, আসলে তা নয়, আমি বৃন্দাবনে চলে যাব। শোন মাধব, বৃন্দাবনে তো যাবি, তবে যাবার আগে একবার শুধু আমায় দর্শন তো কর, একবার তাকা আমার দিকে। এতবার করে ভগবান বলার পরে মাধব যেই তাকিয়েছে, দেখে ভগবানের পিঠের উদির ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে। এত রক্ত ঝরে পড়ছে, মারের আঘাত হয়েছে। মাধব চিৎকার করে বলে উঠল, বন্ধু এ তোমার কে এমন অবস্থা করেছে? কে করলো বন্ধু? বন্ধু এমন খবরে হলো বন্ধু, বন্ধু যেই না বন্ধু বলে বলেছে যে তোমার কি এমন অবস্থা করেছে, ভগবান বলে যদি বলি তুই করেছিস, আমি করব না। মাধব বলে আমি কখন করলাম গো? বলে তুই করেছিস। যখন তুই সমুদ্র তটে মার খাচ্ছিস, একবার তো আমায় নিয়ে অচৈতন্য হয়ে গেলি, তুই তো জানিস না তোর একবার আমি ছুটে গিয়েছিলাম, আর ছুটে গিয়ে আমি আমার নিজের পিঠটা পেতে দিয়েছি। তার জন্যই তো এত আঘাত সহ্য করতে হয়েছে। সেদিনই ভগবানের কাছে বাধা হয়ে পড়ে গেল মাধব। মাধব সেদিনই ভগবানকে কথা দিল, বন্ধু আজ আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মন্দিরে আমি কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না। সারা জীবন বন্ধুর কাছে বাধা হয়ে গেল। এখন মাইরা দেখতে দেখতে বেশ যখন কয়েকদিন কেটে যায়, ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাইরা একটা ফল পাকে, কি বলুন তো? যে ফলটা পাকলে খুব সুন্দর সুবাস বেরোয়, খুব গন্ধ বেরোয়, কাঁঠাল। আর পাশেই ছিল ওই বাবুদের কাঁঠাল বাগান। ভগবান একদিন বলে, মাধব মাধব চল মাধব একবার কাঁঠাল চুরি করে আস। না 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 না, চুরি করে আমি কত পেটে উঠে খেয়েছি, আর আমি যাবো না চুরি। বলি একবার চুরি না করে আমি কত মার খেয়েছি, আবার কিনা যাবো আমি তোমার সঙ্গে কাঁঠাল চুরি করতে? কিছুতেই না। মাধব কথা দিয়েছিলি, কি গো মাইরা কি কথা দিয়েছিল? মাধব ভগবানকে কি কথা দিয়েছিল? যা বলবে তাই করতে হবে। ভক্তদের ভগবান একবার কথা রেখেছে, ভগবানের সম্মান সে রেখেছে, আর তুমি ভক্ত হয়ে একবার কথা রাখবে না, তাহলে ভক্তের দাম থাকবে। মাধব মনে মনে ভাবে, যাই হোক যা হয় হবে, একবার যাই, যদি আবার ধরা পড়ি পড়বো। বলে ও তো বাবুদের বাগানে বেড়া দেওয়া রয়েছে, বলে সে বেড়া আমি কবে ভেঙে রেখেছি। মাধব মনে মনে ভাবে, তার মানে সব ফোন দিয়ে হেঁটে এসেছে। চল চল মাধব কাঁঠাল চুরি করতে যায়। ওরে চলে না মাধব কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল মাধব কাঁঠাল চুরি করতে যায়, ওরে চলে না মাধব কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল মাধব কাঁঠাল চুরি করতে যায়। আমার বড় স্বাদ ছিল মনে, আমার বড় স্বাদ ছিল মনে, ওই না কাঁঠাল পেড়ে খাবো দুজনে। কাহার তনে কাহার তনে কাহার তনে চল না মাধব কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধব নিতাই গৌর হরি বল হরি বল। দুই বন্ধু মিলে এখন বাবা বাবুদের বাগানের কাছে এসেছে। মাধব বলে, বন্ধু যাও 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 আগে যাও, তারপরে তোমার পিছন পিছন আমি যাচ্ছি। ভগবান বলে, কি বললি তুই আমায়? আমি না রাজার ছেলে, আমি আগে যাব? মাধব বলে, হাই গো, তুমি রাজার ছেলে বলে তুমি আগে যাবে না? বলে, না আমি যাবো না, তুই আগে চল। এখন মাধবকে তাড়াতাড়ি করে বাগানে ঢুকিয়েছে। গাছের নিচে দাঁড়িয়ে আছে দুই বন্ধু মিলে। মাধব বলে, বন্ধু তাহলে গাছে ওঠো, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি পাকা কাঁঠাল পারবে, আমি নিচে ধরে দেব। তোর সাহস তো মন্দ নয়, আমি কি না রাজার ছেলে, আমি নাকি গাছে উঠবো? আমি গাছে উঠতে পারবো না, তুই গাছে ওঠ।
মাধব বলে বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। আমি ঠেলে ঠেলে তুলে দেবো। তখন তো নিচে নামবো কিভাবে আমি? বলি এখন নাই আমাকে তুলে দিলে আমি নামবো কেমন ভাবে? বলে তখন আমি তোকে টেনে টেনে ঠিক নামিয়ে নেবো, তুই ওঠ। বেচারা তো উঠতে পারে না, মাধবকে ঠেলে ঠেলে গাছে তুলে দিয়েছে। গাছে উঠেই মাধবের মাথায় একটা বুদ্ধি এলো, একবার আমি প্রমাণ রাখিনি কি মার খেয়েছি। কি মার না খেলাম আমি, আবার কিনা আমি মার খাবো? একেবারেই নয়। এবার যদি ধরা পড়ি একেবারে ভগবানকে নিয়ে ধরা পড়বো, জগন্নাথকে নিয়েই আমি ধরা পড়বো, কিছুতেই আমি একা ধরা পড়বো, কিছুতেই না। এবার করলো কি, একটা কাকা কাঁঠাল পেরেছে, এখন কাঁঠালের মোটাই কে থাকে গো মাইরা? রস থাকে, রস। মিষ্টি রস থাকে, আঠা থাকে। ওই আঠাগুলো কি করছে, বোটাটা নিচের দিকে করে আছে, আঠা নিচে পড়ছে। আর নিচে কে দাঁড়িয়ে আছে গো? জগন্নাথ দাঁড়িয়ে রয়েছে। যত কাঁঠালের আঠা সব গিয়ে জগন্নাথের গায়ে লাগছে। মাধব মনে মনে ভাবছে যদি ধরা পড়ে যায়, যদি ধরা পড়ি, একা ধরা পড়বো না, বদনাম আমার একার নামে হবে না, ভগবানকে নিয়ে একেবারে ধরা পড়বো। যত যাই হয়ে যাক না কেন, ওই কাঁঠালের আঠাকে এত সহজ উঠবে? প্রমাণ দেখে দিচ্ছে। এখন করেছে কি, ওই কাঁঠাল আঠা শেষ বন্ধু, তাহলে এবার আমি ফেলছি কিন্তু ধরে নেবে। যেই না উপর থেকে ফেলেছে, ভগবান করলো কি একেবারে ইচ্ছা করে ফেলে দিয়েছে। আওয়াজ হয়েছে, ধপাস করে মাটিতে পড়ে আওয়াজ হয়েছে। বাগানের মালিরা জেগে গিয়েছে। যেই বাগানের মালিরা জেগে গিয়েছে, চোর 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 ধর 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 ধর। আরে চোর 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 বলিয়া ছুটে যায়, চোর 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 বলিয়া মালি ছুটে যায়, চোর 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 বলিয়া মালি ছুটে যায়, চোর 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 বলিয়া মালি ছুটে যায়, বলি ধর বেটাকে মার বেটাকে ওই যে চলে যায়, ধর বেটাকে মার বেটাকে ওই যে চলে যায়। আরে চোর 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 চোর, ভগবান আর থাকে গো? মাধবের কথা ভুলে গিয়েছে। ভগবান করলো কি, একেবারে কাঁচা চলে দিয়ে একেবারে ছুটতে মন্দিরে। আরে চোরটা পালালো, ধর ধর ধর, সবাই পিছন পিছন যাচ্ছে, ধর ধর বলি, ধর 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 বলিয়া ওই যে চলে যায়, ধর 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 বলিয়া ওই যে চলে যায়, ধর বেটাকে মার বেটাকে ওই যে চলে যায়, ধর বেটাকে মার বেটাকে ওই যে চলে যায়। আরে ধর ধর ধর, ভগবান তো চলে গেল, আরেকজন সব অপমান, কোনো কাজে নয় এরা। বলি একটা সামান্য একটা চোরকে ধরতে পারিস না, ওদেরকে কি জন্য রেখেছি আমি? বলে দাঁড়াও দাঁড়াও, সব চলে গেলে কি হবে, একজন আছে গো, ওই দেখো গাছের ডালে, আয় উপরে একজন আছে, নেমে আয় বলছি। আমি নামতে তো পারি না। উপর থেকে মাধব বলে আমি তো নামতে পারি, উল্লি কি করে? আমার বন্ধু ঠেলে ঠেলে তুলে দিয়েছে। সবাই মিলে বললো কি এখন টেনে টেনে গাছ থেকে নামিয়েছে। এই দেখছো, ওই দেখ না, সেই ছি, 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 ছি। ছ্যা, 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 ছ্যা। বলি মান সম্মান নেই তো? একবার এত মার খেলি, আবার শেষে আবার চলে রাজার কাছে, আবার রাজার কাছে নিয়ে গেছে। শাস্তি ঘোষণা করতে যাবে, মাধব চিৎকার করে বলে উঠলো, আমি চুরি করি। আমি চুরি করি। কে চুরি করেছে? বলে কেন জগন্নাথ চুরি করেছে। ছি ছি ছি, চুরি করে শেষে কেন ভগবানের নামে বদনাম? বলে প্রমাণ আছে, দেখবে চলো। সকলে মিলে গিয়ে আজকের পুরীধামে গিয়ে দেখছে প্রমাণ। জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছে জগন্নাথের অবস্থা কেমন জানো? সর্বঙ্গে লেগে আছে কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা, হরি সর্বঙ্গে লেগে আছে কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা। উড়নিতে বিধে আছে, আরে উড়নিতে বিধে আছে, আর উড়নিতে বিধে আছে, আরে উড়নিতে বিধে আছে, বনের যত কাটা, বনের যত কাটা, আরে উড়নিতে বিধে আছে,
বাবা দেখবি যদি আই গো তোরা 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 দেখবি যদি আর দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গো তোরা দেখবি যদি প্রতাপরুদ্র দেখলেন তাই তো যা বলেছে তাই এবার ভগবান করছে কি এবার মিঠে মিঠে হাসে ভগবান মিঠে মিঠে হাসে ভগবান এবার মিঠে মিঠে হাসে ভগবান আর মিঠে মিঠে হাসে ভগবান ওই না রাখিতে ভক্তের মান মিঠে মিঠে হাসে ভগবান আর রাখিতে ভক্তের মান মিঠে মিঠে হাসে ভগবান প্রতাপরুদ্র দেখলো এই ভক্তের জন্য আজ ভগবান দর্শন করব শোনো মাধব যতক্ষণ না ভগবান নিজে এসে বলবে কেউ বিশ্বাস করবে না। ভগবান করলো কি ওই ভক্তের মান রক্ষা করার জন্য সকল ভক্তের কাছে এসে বললো ওগো মাধব চুরি করেনি আমি আমার স্ত্রী লক্ষ্মী দেবীকে দিয়ে পাঠিয়েছিলাম তার সেবার জন্য আর কাঁঠাল চুরি করতে সে তো যেতে চাইনি আমি জোর করে নিয়ে গেছিলাম তাই মাধবের কোনো দোষ নাই যা দোষ সব আমি করেছি পুরীধামের সকল ভক্তগণ বলি বলল প্রভু কৃপা করে যখন একবার এসেছো তাহলে রাধারানীকে বামে নিয়ে একবার আমাদের যুগল রূপটা দর্শন দিয়ে যাও একবার আমাদের যুগল রূপটা দর্শন দিয়ে যাও ভগবান করলেন কি শ্রীমতী রাধারানীকে নিয়ে সকল ভক্তকে যুগল দর্শন দিলেন ওগো শ্যামের পাশে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে যুগল কিশোরী আহা যুগল কিশোরী হরি শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে যুগল কিশোরী যুগল কিশোরী ওগো শ্যামের বামে দাঁড়াইলো যুগল কিশোরী যুগল কিশোরী আহা যুগল কিশোরী হরি শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে যুগল কিশোরী